প্রাপ্তি আর অপ্রাপ্তির এক অদ্ভুত মিশেলে ভরা এক ম্যাচ। কিন্তু শেষ পর্যন্ত আলোটা কে কেড়ে নিলেন জানেন? হ্যাঁ, সেই নেইমার জুনিয়র। নিজের নামের প্রতি সুবিচার করে দৃষ্টিনন্দন ফুটবল আর চোখ ধাঁধানো অ্যাসিস্টে সান্তোসকে এনে দিলেন 2-0 গোলের জয়। কিন্তু এই ম্যাচ শুধু জয়ের গল্প না, এই ম্যাচ যেন আরেকবার প্রমাণ করল নেইমার কেন এখনও ব্রাজিল জাতীয় দলের জন্য অপরিহার্য। অনেকেই প্রশ্ন করেন নেইমারকে দলে কেন দরকার। উত্তরটা আসলে খুব সহজ। ভিনিসিয়াস, রাফিনহা, এস্তেবাও কিংবা ম্যাথিউস কুনহার মতো ফরওয়ার্ডদের সেরা খেলাটা বের করে আনতে হলে নেইমারকে দরকার। কারণ নেইমার শুধু গোল করেন না, তিনি পুরো ম্যাচের চিত্রটাই বদলে দিতে পারেন। ম্যাচের শুরুটা দেখে হয়তো আপনিও একটু হতাশ হয়েছিলেন। মনে হচ্ছিল নেইমার যেন পুরোপুরি নিজের ছন্দে নেই, একটু ধীর, একটু অন্যমনস্ক। কিন্তু সময় যত গড়িয়েছে ততই বদলেছে দৃশ্যপট। ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিয়ে নেইমার হয়ে উঠেছেন ম্যাচের কেন্দ্রবিন্দু। তার প্রতিটি টাচ, প্রতিটি মুভমেন্ট, প্রতিটি পাস সব কিছুতেই ছিল আলাদা এক ক্লাস। কিন্তু এখানেই একটা বড় সমস্যা চোখে পড়েছে। তার সতীর্থরা যেন এখনও ঠিকমতো তাকে বুঝতে পারেন না। তার চোখের ইশারা, হাতের সংকেত, বডি ল্যাঙ্গুয়েজ এসব পড়তে না পারার কারণে অনেক সুযোগই নষ্ট হয়েছে। আর এখানেই দর্শক হিসেবে একটা হতাশা কাজ করে। এতদিন একসাথে খেলেও যদি নেইমারকে বোঝা না যায়, তাহলে আসলে সমস্যা কোথায়? তবে এই সীমাবদ্ধতার মধ্যেও নেইমার যা করেছেন সেটা সত্যিই অসাধারণ। নিজের গোল না পেলেও 2টি অ্যাসিস্ট দিয়েই ম্যাচের গতিপথ বদলে দিয়েছেন। প্রথম অ্যাসিস্টটা ছিল একেবারে শিল্পকর্ম। ডি বক্সের বাইরে থেকে নিখুঁত পাস, স্ট্রাইকার শুধু বল থামিয়ে জালে জড়িয়ে দিয়েছে। এই ধরনের পাস যদি ভিনিসিয়াস বা রাফিনহার মতো প্লেয়াররা পেত, তাহলে ফলাফল আরও ভয়ঙ্কর হতে পারত। একটু কল্পনা করলেই বোঝা যায়। দ্বিতীয় অ্যাসিস্টটা ছিল আরও চমকপ্রদ। এমন এক পাস যেটা ডিফেন্ডাররা কল্পনাই করতে পারেনি। লেফট উইং দিয়ে ঢুকে সহজেই গোল। প্রথমে অফসাইড ভেবে ফ্ল্যাগ উঠলেও শেষ পর্যন্ত সেটি ছিল বৈধ গোল। এমন মুহূর্তেই বোঝা যায় নেইমার শুধু একজন প্লেয়ার না, তিনি একজন গেম চেঞ্জার। এই ম্যাচে একটা বিষয় খুব স্পষ্ট, নেইমার মাঠে থাকলেই পার্থক্য গড়ে ওঠে। অনেক লেজেন্ডই বলেছেন নেইমার মাঠে থাকলে দল স্বয়ংক্রিয়ভাবে অন্য লেভেলে চলে যায়। আজকের ম্যাচে সেটাই আবার প্রমাণিত হয়েছে। তিনি শুধু বল নিয়ে খেলেন না, পুরো দলের রিদম নিয়ন্ত্রণ করেন। এখন যদি এই একই নেইমারকে ব্রাজিল জাতীয় দলে কল্পনা করেন, সামনে ভিনিসিয়াস, রাফিনহা, কুনহা, তাহলে কি হতে পারে সেটা ভাবলেই রোমাঞ্চ লাগে। নেইমারকে যদি একটু নিচে নামিয়ে প্লেমেকার হিসেবে খেলানো হয়, তাহলে তিনি আরও বেশি কার্যকর হতে পারেন। আবার সামনে খেলালেও সমস্যা নেই, কারণ ব্রাজিলের ফাস্ট উইঙ্গাররা সহজেই জায়গা কভার করে নিতে পারে। অর্থাৎ যেভাবেই খেলানো হোক, নেইমার সব সময়ই ম্যাচে প্রভাব রাখবেন। তবে একটা জায়গায় খারাপ লেগেছে, সতীর্থদের কারণে তাকে বারবার বিরক্ত হতে দেখা গেছে। তিনি বারবার নির্দেশ দিচ্ছেন কোথায় বল দিতে হবে, কিভাবে মুভ করতে হবে, কিন্তু অনেক সময়ই সেটা অনুসরণ করা হচ্ছে না। ফলে অপ্রয়োজনীয়ভাবে বল হারানো বা সুযোগ নষ্ট হওয়ার মতো ঘটনা ঘটছে। আরেকটা অপ্রাপ্তির জায়গা হলো পরবর্তী ম্যাচে ফ্লেমিঙ্গোর বিপক্ষে নেইমারকে পাওয়া যাবে না, হলুদ কার্ডের কারণে। এছাড়া ম্যাচের শুরুতে তাকে কিছুটা অস্বস্তিকর বা শেকি লাগছিল, যেটা নিয়েও প্রশ্ন উঠতেই পারে। কিন্তু সব কিছুর পরেও শেষ পর্যন্ত তিনি আবারও দেখিয়েছেন, আমি মাঠে থাকলে পার্থক্য গড়ে দিতে পারি। সবশেষে একটা কথাই বলা যায়, নেইমার শুধু একজন প্লেয়ার না, তিনি ব্রাজিলের ফুটবলের এক অবিচ্ছেদ্য অংশ। তিনি সান্তোসে খেলছেন, বড় বড় ক্লাবের অফার ছেড়ে শুধু নিজের ফিটনেস ধরে রাখা আর বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকার জন্য। এটা প্রমাণ করে তার লক্ষ্য এখনও পরিষ্কার, শেষবারের মতো বিশ্বকাপে নিজের সেরাটা দেওয়া। এখন প্রশ্ন আপনার কাছে, আপনি যদি এই ম্যাচটি দেখে থাকেন, তাহলে কেমন লেগেছে নেইমারের পারফরম্যান্স? কোন মুহূর্তটা আপনার সবচেয়ে ভালো লেগেছে আর কোথায় খারাপ লেগেছে? আপনার মতামত অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।